অঙ্গনারী কর্মী ও তার পরিবারের বিরুদ্ধে মারধর ও দুর্নীতির অভিযোগ। হিঙ্গলগঞ্জের পুবের ঘেরি এলাকার ঘটনা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের বিশপুর পঞ্চায়েতের পুবের ঘেরি 92 নম্বর বুথ ও 164 নম্বর অঙ্গনারী কর্মী মালতী গিরি ও তার পরিবারের নামে দুর্নীতির অভিযোগ ও নিজের মতো করে সেন্টার চালানোর অভিযোগ তার পরিবারের বিরুদ্ধে। বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। বিক্ষোভকারীরা বলেন, সেন্টারটা আগে যেখানে ছিল সেখানে নিয়ে যেতে হবে। সেন্টার অঙ্গনারী কর্মীদের বাড়িতে চালালে হবে না। বাচ্চাদের ও মায়েদের সাথে খারাপ আচরণ করা চলবে না। খাবারের মান ভালো দিতে হবে। এমনকি এক অভিভাবককে মারধর করার অভিযোগ নেন বিক্ষোভকারীরা। বসিরহাট থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সঙ্গে যুক্ত আমি এসেছি এখানটায় এই মিটিংয়ে ডেকেছে তাই। তবে ওনাদের ব্যবহারটা এতই খারাপ লাগলো যে ওনার স্কুল কিন্তু বাড়ির ভিতরে স্কুলটাই ব্যবহার করছে। এবং স্কুলের যিনি হেডে দিদি আছে মালতী গিরি, উনি চাইলেই মেটাতে পারতো, কিন্তু উনি মেটাতে চাইনি। উনি ওনার ভাই বউ এবং ভাইয়ের ছেলে ভাইকে দিয়ে ওই শম্পা দাসকে কালকে হেনস্থা করিয়েছে, ঠেলাঠলি এবং মারধরও পজিশন চলে গেছিল। আমরা এই মতো বলতে চাইছি যে স্কুলটা ওনার বাড়িতে না রেখে স্কুলটা ওই আরেকটা জায়গায় আছে, স্বাস্থ্যকেন্দ্র, ওখানেই আইসিডিএস স্কুল আছে, কিন্তু আগের দিনে ক্লাব হিসেবে ব্যবহার করতো। আমরা কেটে দেওয়া হবে, নাম কেটে দেবার। ওনারা কে যে পড়ায় এখানে সে বলতে পারে যে ভুল হয়েছে, তারা বলতে পারে। পাশের লোকজন এসে গা ধাক্কা দিচ্ছে, এরা কেন গা ধাক্কা দেবে? ভাই বউ আসছে, ভাই আসছে, বাচ্চা কাচ্চারা মিলে সবাই একটা মানুষকে সবাই মিলে থেকে ধরছে। যে পড়ায় সে বলবে, পাশের লোক কেন বলবে? আর যেদিন ওরা ব্যক্তিগতভাবে ছুটি রাখে সেদিনের খাবারগুলোর হিসাব ওরা দেয় না। ছিল সেদিন তারা করে সবার কাছে ক্ষমা চাইছি। আর আমি যে পার্টির কথাটা বলেছি, আমার এটা বলা উচিত হয়নি, কারণ এটা খিচুড়ি স্কুলের খিচুড়ি স্কুলের কথা। আমার এখানে এটা বলা অন্যায় হয়েছে। আমি খুব উত্তেজিত হয়ে পড়ে আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি কি মেরেছিলেন ওনাকে কালকে? আমি মারিনি। আপনার নামে আমি মাথা নিচু করে ক্ষমা আমি চেয়ে নিলাম। চেয়ে নিলে কেউ ছোট হয়ে যায় না। আমি চেয়ে নিলাম। আপনার নামে তো অনেক অভিযোগ উঠছে। আপনারা ক্ষমা করে দেবেন পারলে, ঠিক আছে? আমি এখানে আরো একটা কথা বলতে চাই। এই আমার তো খাতাপত্র আছে, এগুলো আপনারা আমার সঙ্গে একদিন অফিসে যাবেন। আমি এখানে এইভাবে তো খাতা করে তো পারবো না। আমার সুপারভাইজারের সামনে খাতাটা খুলে আপনাদেরকে দেখাবো কোন বাচ্চাটা আসেনি, তার নামটা প্রেজেন্ট করে আমি খাবারটা তুলে নিয়েছি। এখন ফোনের যুগ, ফোনে এন্ট্রি করতে হয়। ফোনে এন্ট্রি করে যে বাচ্চাটার নাম ওঠে, যেদিন প্রেজেন্ট হয় সেদিন ছাড়া সেই বাচ্চাটার খাবার ওঠে না। আগে খাতায় লিখে মায়েদের, আমাদের সুপারভাইজার দিদিরা বলতো যে এই মাটা তোমার 18 বছর হয়নি, মাটা তো প্রসূতি মা কি গর্ভবতী মা, তাও খাবারটা খাতায় লিখে দিয়ে দেন। কিন্তু এখন সেটা আর দেয়া হয় না, কারণ ফোনে না উঠলে খাবারটা দেয়া যায় না। এইভাবে আমি অনেক মায়ের খাবার দিয়েছি, সেই সব পয়সাগুলো আমাদের কেটে নিয়েছে। সেইখান থেকে আমরা এটা বন্ধ করেছি। ওইভাবে আর খাবার তোলা যায় না ভাই।